শুভ সন্ধ্যা। আজকে আমি আরম্ভ করছি আমার গণিত বইয়ের লেসন 8 চৌবাচ্চায় কত জল আছে দেখি। পাতা নম্বর হচ্ছে 98 থেকে 107। তার মধ্যে আমি এখানে প্রথম পর্ব করেছি, অর্থাৎ পার্ট 1 98 থেকে 99। এই অধ্যায়ে যে অঙ্কগুলো আছে সেগুলো সাধারণত ভগ্নাংশ অঙ্কই আছে। আমরা এটা করে দেখি, দেখো কীভাবে এগুলো করতে পারছি আমরা। পরের পাতায় আমি যাচ্ছি। দেখো পরের পাতায়, এটা হচ্ছে 98 পাতা। এটা আমরা ছোট করে দেখছি, আমি এটা তোমাদেরকে আরও বড় করে দেখাই। দেখো চৌবাচ্চায় কত জল আছে দেখি। এখানে একটা সমস্যা দিয়েছে, সমস্যাটা দিয়েছে আমি পড়ে তোমাদেরকে দেখো, তোমার বইয়ে খুলে দেখো এবং তার সঙ্গে সঙ্গে আমার কথাটাও শোনো। স্কুলে খাবার জলের চৌবাচ্চা 5/8 অংশ জলপূর্ণ ছিল। সারাদিন জলের ব্যবহারের ফলে দিনের শেষে 5/12 অংশ জল আছে। সারাদিন জল ব্যবহার হয়েছে। এগুলো হচ্ছে লিখা অঙ্ক বলি বা লিখিত অঙ্ক। এগুলো পড়ে আমাদেরকে সমস্যার সমাধান করতে হবে। তাহলে এই অঙ্কটার সমস্যা কি, গণিতের ভাষায় সমস্যাটা দেখো এখানে করে দিয়েছে 5/8 - 12/8। আচ্ছা, আমি এখানে তোমাদের একটু দেখিয়ে দিই। জল খরচ করেছি, তাই না? জল আমি এখানে লিখলাম জল খরচ করেছি। আর কি আছে? বাকি জল। এই দুটো জল মিলে মোট কত জল ছিল চৌবাচ্চায়? 5/8 অংশ জল। বোঝা গেছে? তাহলে খরচ করেছি আর বাকি জল আছে চৌবাচ্চায়। কত অংশ জল আছে বাকি অংশ? তাহলে আবার এখানে আবার দিই। দেখো, খরচ যুক্ত বাকি জল কত আছে? 5/12 অংশ আছে না? তাহলে সমান স্কুলে যাওয়ার সময় জল কত ছিল? 5/8 অংশ। তাহলে এই খরচটা আমাকে বের করতে হবে। তাহলে খরচ সমান কত হবে? খরচ সমান 5/8 মাইনাস বিয়োগ 5/12। 5/8 বিয়োগ 5/12। এটা হচ্ছে গণিতের ভাষায় সমস্যা। তোমাদের এখানে যে সমস্যাটা দিয়েছে এখানে দেখো, এটা হচ্ছে গণিতের ভাষায় সমস্যা। বোঝা গেছে? তাহলে এটা আমি কেন বিয়োগ করলাম, বিয়োগ করার কারণটা আমি এখানে তোমাদেরকে দেখালাম। তাহলে প্রথমে খরচ যোগ বাকি জল সমান 5/8 অংশ, এটা প্রথমে চৌবাচ্চায় ছিল। আমি খরচ করেছি, খরচ বাকি জল 5/12 অংশ। তাই বাকি অংশটা সমানের ওইদিকে, সমাধানের ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ হয়ে যাবে। দেখো এটা আছে প্লাস, এটা হয়ে গেল মাইনাস, যোগ আছে এখানে হচ্ছে বিয়োগ। তাহলে খরচ সমান 5/8 বিয়োগ 5/12। এই গণিতের ভাষার সমস্যাটা তো এই। তাহলে এই ভগ্নাংশের বিয়োগ করার নিয়ম কি? নিয়ম হচ্ছে ওপরের লব, নিচের হচ্ছে হর। এই হর দুটোর কি করতে হবে? লসাগু। হর দুটো লসাগু। 8 ও 12 লসাগু করে দিয়েছে। দেখো 8 ও 12 লসাগু এখানে করে দিয়েছে। 2 দিয়ে 4 2 8, 6 দিয়ে 12, 2 দিয়ে 2 দিয়ে 4, 3 দিয়ে 6, 2 2 একে 2 আর 3 নেমে গেছে 3 দিয়ে। তাহলে এখানে লসাগু কত হলো? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, অর্থাৎ 24। তাহলে নিয়ম দেখো, সমান দিব, ভগ্নাংশে দাগ দিয়ে দিব, নিচে 24, অর্থাৎ হরের জায়গায় আমি লসাগুটা লিখে দেবো, এখানে 24টা লিখে দেবো। এবার কাজ কি দেখো, প্রথম ভগ্নাংশের হর 8 আসে, এই 24কে 8 দিয়ে ভাগ করব। 24কে 8 দিয়ে ভাগ করব। দেখো এখানে করেছে 24কে 8 দিয়ে ভাগ করেছে। ভাগ করার পর ভাগফল কত হয়েছে? 3। তাহলে 3 এ 8 24, 3 ভাগফল হয়েছে। এই 3 দিয়ে এই ওপরের প্রথম ভগ্নাংশের লবের সঙ্গে গুণ হবে। দেখো 5 গুণিত 3 বা 5 গুণ 3 হলো। এই বিয়োগ চিহ্নটা বসে গেল এখানে। এবার দ্বিতীয় ভগ্নাংশে চলে এসো। দ্বিতীয় ভগ্নাংশে হর কত আছে? 12, আর লসাগু কত হয়েছে? 24। 24কে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 24কে 12 দিয়ে ভাগ করলে হবে 2। এই 2 এর সঙ্গে দ্বিতীয় ভগ্নাংশের লব 5। দেখো 5 গুণিত 2, এত অংশ সমান। এ দুটো গুণ করো, তাহলে 5 3 15, 5 2 10, তাহলে 15 বিয়োগ 10 বাই 24। তাহলে 15 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 5 24, এত অংশ হয়ে গেল। তোমাদের বুঝতে কিছু সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।
পরের অঙ্কটা দেখো, এটা ওটা করে দিলে এটা তোমাদেরকে নিজেকে করতে হবে। বেশ ভালো কথা। অঙ্কটা এবার আমি পড়ি। স্কুলের বৃত্তাকার বাগানের 3/10 অংশে ফুলের গাছ বসানো আছে। 1/15 অংশ নতুন চারা বসানো হয়েছে। কত অংশে এখনো চারা বসানো হয়নি? এই লেখা অঙ্কগুলো তোমরা যখন করবে, অঙ্কটাকে 2-3 বার পড়বে। পড়ার পর তোমরা নিজেরাই একটা ভাবনা চিন্তায় উপনীত হবে যেটা কি করা যায় বা কি বলতে চেয়েছে। এই জিনিসটা বুঝতে না পারলে অঙ্কটা করতে কোনোদিন পারবে না। আগে বোঝো যে স্কুলে বৃত্তাকার বাগানের 3/10 অংশে ফুলের গাছ বসানো হবে। এই বৃত্তাকার বাগানে কত বসানো হবে? আমি ধরে নিলাম এই অংশটা হচ্ছে 3/10, এই অংশটা গাছ লাগানো হবে। বাকিগুলো কি হবে সেটা অন্য ব্যাপার। এই অংশটাতে গাছ লাগানো হবে। এই অংশের মধ্যে আবার 1/15 অংশ এইখানে গাছ লাগানো হয়েছে, নতুন গাছ বসানো হয়েছে। তাহলে বাকি থাকলো কোনটা? এই জায়গাগুলো বাকি থাকলো, এই পুরো অংশটা বাকি থাকলো, সেটাই চেয়েছে। তাহলে কত অংশ বাকি থাকলো? তাহলে দেখো, এটা হচ্ছে মোট অংশ, 3/10 অংশ হচ্ছে মোট, 3/10 অংশ হচ্ছে মোট। তা সেখান থেকে যদি আমি এই অংশে গাছ লাগানো হয়েছে 1/15 অংশ, এটাকে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমি এই অংশটা পেয়ে যাবো, ফাঁকা অংশটা। সেটা আমাকে করতে বলেছে। তাহলে চারা গাছ বসানো হয়নি, ঠিক আছে, চারা গাছ বসানো হয়নি। দেখো কি, তাহলে প্রথমে কি দিব? বড়টা 3/10, তাহলে আমি এখানে লিখব 3, নিচে হবে 10। কত অংশে চারা গাছ বসানো হয়েছে? 1/15। তাহলে 1 লবে 1 হরে 15 হলো। প্রথম কাজ হলো। দ্বিতীয় কাজ কি? দুটো ভগ্নাংশ, লব হর লব হর। দ্বিতীয় কাজ, ভগ্নাংশগুলোর কী করতে হবে? ভগ্নাংশের হরগুলোর লসাগু করতে হবে। তাহলে আমি এখানে লসাগু করি। আমি এখানে লসাগু করি 10, 15। দেখো আমি এখানে প্রথমেই 5 দিয়ে পাঠাবো। 5 2 10, 5 3 15। তাহলে নির্ণয় লসাগু কত হলো? 5 গুণ 2 গুণ 3 সমান 5 2 10, 10 3 30। সুন্দর। তাহলে আমি এখানে কত লিখবো? লসাগুটা এখানে লিখে ফেলবো 30। তারপরে কাজ কি? প্রথম ভগ্নাংশের হর কত? 10। এই 10 30কে ভাগ করতে হবে। তার মানে 30 বিভক্ত 10 সমান কত হচ্ছে? 3। এই 3-এর সঙ্গে এই 3 গুণ হবে। এই ভগ্নাংশের লবটাকে প্রথমে আমি এখানে লিখে দেব, আর এই ঘরে লিখব 30কে 10 দিয়ে ভাগ করার পর যে ভাগফল হবে সেইটা। এবং আমি দ্বিতীয় ভগ্নাংশে আসি। দ্বিতীয় ভগ্নাংশের লবটা আমি লিখে দেবো এখানে। 30কে 15 দিয়ে ভাগ করব। দেখো 30 বিভক্ত 15 সমান 15 2 30, 2। এখানে আমি লিখব 2 সমান 3 3 9, 1 2 2, এইখানে হরে হবে 30। তাহলে 9 থেকে 2 হরে 30 হলো। 9 থেকে 2 বিয়োগ দিলে হবে 7, হরে হবে 30। তাহলে দেখো 7-এর 30 অংশে এখনো চারা বসানো হয়নি। তাহলে অতএব 7-এর 30 অংশে এখনো চারা বসানো হয়নি। হয়ে গেল। তোমরা দেখে নেবে, করেও নেবে। পরের অংশে আছে 2-এর বিয়োগ করি আছে। দেখো 1টা 2 ক খ গ ঘ ঙ, এখানে আছে 5টা আর এখানে আছে 3টা, মোট 7টা। আমি পরে তোমাদেরকে বড় করে দেখাই, সুবিধা হবে তোমাদের করতে। দেখো 2-এর বিয়োগ করি, কত আছে? 7-এর 15
বিয়োগ 1-এর 5। তার প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ হচ্ছে হর দুটির লসাগু বের করা। তাহলে 15 আর 5-এর লসাগু বের করব। কত দিয়ে যাবে? 3 5-এ 15, 5-একে 5 সমান 5 গুণিত 3 সমান 15। তা আমার লসাগু কত হলো? 15। প্রথম কাজ সমান দেব, সমান দেওয়ার সঙ্গে সঙ্গে সমানের এই দাগটা দিয়ে দেবো। এই দাগটা যেন সমানের সামনে সামনে হয়। নিচে কি লিখব? ভগ্নাংশের নিচে লিখব 15, অর্থাৎ হরের জায়গায় লিখব 15, অর্থাৎ এই লসাগুটা। তারপরে প্রথম ভগ্নাংশের হর, এই লসাগুকে ভাগ করতে হবে। 15কে 15 দিয়ে ভাগ করলে হবে 1, 1-এর সঙ্গে 7-এর গুণ, গুণিত 1 হলো। এই বিয়োগ চিহ্নটা এবার এখানে বসবে। প্রথম ভগ্নাংশে আমার কাজ শেষ। দ্বিতীয় ভগ্নাংশে দেখো হরে আছে কত? 5, লসাগু হয়েছে 15, তাহলে 15কে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 3-এ 15, তাহলে আর দ্বিতীয় ভগ্নাংশে লবে আছে 1, 15কে 5 দিয়ে ভাগ করে হলো 3 সমান ভগ্নাংশের দাগ একদম পরপর স্টেপ বাই স্টেপ করে যাবে। 15, 7 গুণ 1 7, বিয়োগ 3 1 গুণ 3 3 সমান ভগ্নাংশের দাগ নিচে 15, 7 বিয়োগ 3 4। এত অংশ, এটা অংশ না, সরি, উত্তর। তাহলে বিয়োগ হয়ে গেল আমার 4-এর 15 অংশ। পরের বিয়োগে যাই। এখানে আছে ক্ষয়েরটা 3-এর 7, 5-এর 14। প্রথমে কি করব? ভগ্নাংশ দুটি হরের লসাগু 7 14 আমি পাঠাবো 7 দিয়ে, 7-এ 1-এ 7, 7 2-এ 14। তাহলে আমার লসাগু হবে কত? 7 গুণ 2 সমান 14। সেই মতো আমি কি করব? সমান দেব, সমানের সামনে সামনে দাগ দিয়ে দেব, নিচে লসাগুটা লিখে দেব 14। তাহলে 7, 14কে 7 দিয়ে ভাগ করলে হয় কত? 2। তাহলে প্রথম ভগ্নাংশের লবটা আগে লিখব 3 গুণিত 14কে 7 দিয়ে ভাগ করলে হয় 2। এই বিয়োগ চিহ্নটা এইখানে দিয়ে দিলাম। এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশের লব কত আছে? 5, 5 লিখলাম, গুণ দিলাম, 14কে 14 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1 সমান 1 লিখলাম। সমানের তলায় সমান, সমানের তলায় সমান, ভগ্নাংশ দাগ কেটে দিলাম, হরে লিখে দিলাম লসাগু 14, 3 2-এ 6 মাইনাস বা বিয়োগ 5, 5 1-এ 5 সমানের তলায় সমান, ভগ্নাংশের দাগ, হরে লিখে দিলাম 14, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে হয় 1, তাহলে 1-এর 14 উত্তর হলো। দ্বিতীয় বিয়োগ করি। 3-এর 7 বিয়োগ 3-এর 8। তো প্রথমে লসাগু কি হবে আমাদের? 7 আর 8। লসাগু যাবে? যাবে না এখানে। তাহলে কি করতে হবে? 7 গুণ 8, 7-এ 8-এ 56 সমানের তলায় সমান, ভগ্নাংশের দাগ, লসাগু হলো 56। প্রথম ভগ্নাংশের লব 3 গুণ 56কে 7 দিয়ে ভাগ করলে হবে 8 বিয়োগ দ্বিতীয় ভগ্নাংশের লব 3 গুণ চিহ্ন 8, 56কে 8 দিয়ে ভাগ করলে হবে 7 হয়ে গেল। দ্বিতীয় লাইন সমান, সমানের সঙ্গে সঙ্গে ভগ্নাংশের দাগ, হরে লিখে দেব 56, 3-এ 8-এ 24 বিয়োগ 3 7-এ 21 সমান, সমানের সঙ্গে সঙ্গে ভগ্নাংশের দাগ 56, তাহলে 24 থেকে 21 বাদ দিলে হবে 3। এটা হয়ে গেল উত্তর। ঘয়েরটা দেখো 13-র 18 বিয়োগ 5-এর 27। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমার লসাগু, ভগ্নাংশ দুটির হরের লসাগু। তাহলে 18 27 দুটোর লসাগু 3 দিয়ে যায়, 3 6 18, 3 নাম 27, আবার 3 দিয়ে যায়, 3 দিয়ে 6, 3 3-এ 9। তাহলে আমার লসাগু হলো কত? 3
গুণ 3 গুণ 2 গুণ 3 সমান 3 3 9। আচ্ছা, ছোটো ছোটো করে করি, আর 3 দিয়ে 6, তো 6 নং 54 হয়েছে। এবার দেখো কি করব, সমান দেব, সমানের সঙ্গে সঙ্গে দাগ দিয়ে দেবো। হরে কত লিখবো, লসাগুটা 54। এবার একটা মজার জিনিস দেখাবো আমি। তাহলে এখানে আমি একটা জিনিস লিখে দিই প্রথমে। প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 13 গুণ, দেখো 18কে 54 দিয়ে ভাগ করতে হবে। লসাগু থেকেই পেয়ে যাবে। কি করে পাবে আমি দেখাচ্ছি। এখানে আছে 18, এই 18টা লসাগুতে আমার মিলাতে হবে। 3 3 9, 9 2 18, এটুকু আমার মিলে গেল, মিলল না? 3 3 9, 9 2 18, বাকি থাকলো কত, 3। তাহলে দেখো 18কে 3 দিয়ে 54 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই 3-এর সঙ্গে গুণ হবে কার, এই 3, বিয়োগ এখানে 5 লিখে দাও, গুণ 27। দেখো 3 3 9, 3 9 27, বাকি থাকলো কে, 2, তাহলে এখানে হবে 2। লসাগু থেকে এটা হয়ে যাবে, এক্সট্রা করে আবার ভাগ করতে হবে না, যে 54কে আবার 18 দিয়ে ভাগ করতে হবে না, এখানেই হয়ে যাবে। এইটা এখন থেকে শিখে নাও, সারা জীবন কাজে লেগে যাবে। তাহলে এখানে আবার সমানে তাহলে সমান দাগ দেব। 54 3 তেরো 39, 10 সমান 54 9 29, উত্তর হয়ে গেল। এই জায়গাটা আমি পরে অঙ্কতে আবার বোঝাবো, লসাগু থেকেই হয়ে যাবে, এই ভাগটা করতে হবে না। পরে প্রশ্নতে যাই। 6-এর 20 বিয়োগ 7-এর 30, দুটি ভগ্নাংশের হর, একটা প্রথম ভগ্নাংশের হর 20, দ্বিতীয় ভগ্নাংশের হর 30। তো হর দুটো আমরা কি করব, লসাগু করব, 20 আর 30। 2 দিয়ে পাঠাই, 10 2 20, 15 2 30। 3 দিয়ে হবে না, 5 দিয়ে পাঠাই, 5 দিয়ে 10, 3 5 15, আর যাবে না। অতএব লসাগু হচ্ছে কত, সমান দিই 2 গুণ 5 গুণ 2 গুণ 3, তাহলে 10 গুণ 6, এ দুটো করলাম, এ দুটো করলাম, 6 10 60। তাহলে আমি এখানে কী করবো, এবার কি করব, সমান দেব, সমানের সঙ্গে সঙ্গে ভগ্নাংশ দাগ দিয়ে দেবো, হরে 60 লিখে দেবো। তাহলে 20 আছে, দেখো 5 দিয়ে 10, 10 দিয়ে 20 হয়ে গেল, বাকি থাকলো 3, তাহলে 6 গুণ 3 বিয়োগ, ব্র্যাকেট দিয়ে দাও, সুবিধা হবে। আবার দাও 7 গুণ, এবার কত হবে দেখো 30 আছে, তাহলে 5 দিয়ে 10, 3 10 30, বাকি থাকলো 2, তাই না? এভাবে করো, দেখো 60কে 30 দিয়ে ভাগ করলে কত হবে, 2, তাহলে এখানে 7-এর সঙ্গে 2 গুণ হবে, সমান এই 60 3 6 18 মাইনাস 7 2 14, তাহলে 18 থেকে 14 বিয়োগ করলে কত হবে, 4-এর 60। এখান থেকে আবার ছোটো করা যায়, আমি করে দিচ্ছি, এটাও লিখলে হবে, ছোটো করতেও পারো। 2 দিয়ে গেলে কত হবে, দেখো 2, যেটা দিয়ে ভাগ করব লবকেও ভাগ করতে হবে, হরকেও ভাগ করতে হবে, তাহলে 2 দিয়ে আমি একই সংখ্যা দিয়ে লব হরকে ভাগ করতে হবে, নাহলে কাটাকাটিটার সিস্টেম হচ্ছে এই। তাহলে 4কে দিয়ে 2 দিয়ে ভাগ করে, 2 দিয়ে 4, 2 দিয়ে ভাগ করছি, আর একে করছি 30, আবার করছি 2 দিয়ে, দেখো 2 1 2, 15 দুগুণ 30, সমান কত হলো, এখানে সমান দেব না, সমানটা এখানে দিই, ভালো লাগবে দেখতে, তাহলে 1-এর 15 উত্তর হলো। পরে আসছে আমাদের লেখা অঙ্ক। সিরাজ বাগানের 6-এর 17 ফুলের চারা লাগিয়েছিল। সিরাজের একটা বাগান ছিল, তার মধ্যে 6-এর 17 ফুলের চারা লাগিয়েছিল। ঠিক আছে, মানে ধরে নিলাম এটাতেও ফুলের গাছ লাগিয়েছে। মনিকা 3/4 ফুলের চারা লাগিয়েছে। সিরাজ লাগিয়েছে বাগানের এত অংশ, আর মনিকা লাগিয়েছে
এত অংশ। কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে, অর্থাৎ কে বেশি লাগিয়েছে এবং কত বেশি লাগিয়েছে। তাহলে দুজনের তাকে বিয়োগ করলেই পাওয়া যাবে, দুজনকে বিয়োগ করলেই পাওয়া যাবে, তাই না? সিরাজ বেশি পেয়েছে না এ বেশি পেয়েছে, এটা দুটো নিয়মে দেখাচ্ছি আমি। তাহলে সিরাজ করেছে, সিরাজ লাগিয়েছে কত, 6/17 অংশ। আচ্ছা, এখানে দাগ দিলাম। মনিকা করেছে কত, 3/34। তাহলে আমরা আগের অনুশীলনে শিখেছিলাম যে হরগুলোকে একই করা, ওই সিস্টেমে যদি আমি করি বা ওই পদ্ধতিতে আমি যদি করি, তাহলে দেখো এখানে 6/17 গুণ 2, ওপরেও গুণ 2, তাহলে আমার কত হচ্ছে 12/34, আর মনিকার আছে 3/34। বোঝা গেছে? তাহলে কে বেশি লাগিয়েছে, এখান থেকে বোঝা যাচ্ছে সিরাজ বেশি লাগিয়েছে, কেন সিরাজের লব আছে 12, মনিকার লব আছে 3। তাহলে কে বেশি লাগিয়েছে, উত্তর হয়ে গেল সিরাজ বেশি লাগিয়েছে। তাহলে কত বেশি লাগিয়েছে, এবার বিয়োগ করব। অতএব 6/17 মাইনাস 3/34, তাহলে 17 আর 34-এর লসাগু কত হবে, এখানে 17 দিয়ে যাবে, 1 আর 2 সমান 17 গুণ 2 সমান 34। তাহলে সমান দিয়ে কী হবে, ভগ্নাংশ দাগ দেব, নিচে 34 দেব। তাহলে 6, 34কে 17 দিয়ে ভাগ করলে কত হবে, 2 সমান 2 বিয়োগ 3 গুণ 1 সমান 12 বিয়োগ 3 34 সমান 12 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 9/34, এত অংশ। অতএব কে কত বেশি ফুলের, অতএব সিরাজ, অতএব সিরাজ 9/34 অংশ বেশি চারা লাগিয়েছে। পরের উত্তরে যাই। পাড়ার রাস্তা মেরামত হচ্ছে, বেশ। প্রথম দিনে 5/12 অংশ, দ্বিতীয় দিনে 7/18 অংশ মেরামত হয়েছে। কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে? তাহলে প্রথম দিনে কত হয়েছে, 5/12, প্রথম দিনে হয়েছে 5/12। দ্বিতীয় দিনে 7/18 হয়েছে। প্রথমে আমরা কি করব, আগে কে কত, কে কম করেছে না কে বেশি করেছে, কোন দিনে কত বেশি অংশ হয়েছে সেটা আগে বের করে নিই। এর সোজা যুক্তি হচ্ছে, প্রথমে আমরা 12 আর 18 অর্থাৎ হরগুলোর লসাগু করে নেব। লসাগু কত হবে, 2, 6 দিয়ে 12, 9 দিয়ে 18, 3, 3 দিয়ে 6, 3 দিয়ে 9, তাহলে লসাগু হলো 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 সমান কত হচ্ছে, 6 গুণিত 6 অর্থাৎ 36 হয়েছে। তাহলে দেখো এখানে কি হবে, 5/12কে যদি আমি 36 করি, তাহলে 12-র সঙ্গে কত গুণ করতে হবে, 3, তাহলে লবেও আমাকে 3 গুণ করতে হবে, তাহলে আমার দাঁড়ালো কত, 15/36। এখানে দেখো 18-র সঙ্গে কত গুণ করলে 36 হবে, 18 গুণ 2,
তাহলে 7 গুণ 2 করতে হবে আমার। তাহলে আমার এখানে হলো 14/36। যেহেতু দুটো হর একই, দুটো ভগ্নাংশের, তাহলে হরগুলো বড়কে 15 বড়, অর্থাৎ প্রথম দিনে বেশি কাজ হয়েছে। এটা উত্তর পাওয়া গেল, প্রথম দিনে বেশি কাজ হয়েছে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটা কি লিখব? অতএব 5/12 মাইনাস বা বিয়োগ 7/18 সমান 12 লসাগু হচ্ছে 36। তাই 5 গুণিত 3 বিয়োগ 7 গুণিত 2 সমান 36। তাই 5 3 15 বিয়োগ 14, তাই না, সমান 1/36। অতএব প্রথম দিনে অতএব দিয়ে লিখব, অতএব দেবে এভাবে, অতএব প্রথম দিনে 1/36 অংশ মেরামত অংশ বেশি মেরামত হয়েছে। হলো, এটা করে নেব। তোমরা যদি মনে করো এখান থেকে করব, তাও করতে পারো। তুমি যদি ভাবো এখান থেকে দেখে নেব কে বেশি করেছে আগে, সেটাও করতে পারো। যেটা খুশি তোমরা করবে, উত্তর ঠিকঠাক, এটুকু ঠিকঠাক হলেই হবে। এই অংশটুকু ঠিক হলেই তোমাদের সমস্যা হয়ে যাবে। পরের প্রশ্ন, মিহির বাড়ি থেকে স্টেশন যাওয়ার সময় 7/8 অংশ বাসে, তাহলে বাসে কত গেছে? বাসে গেছে 7/8 অংশ, ও 1/12 অংশ সাইকেলে গেছে কত? 1/12 অংশ। মিহির বাকি অংশ পথ হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল, কত অংশ হেঁটে গেল? দেখো, বাসে গেছে 7/8 অংশ, সাইকেলে গেছে 1/12, এত অংশ, আর সাইকেলে গেছে এত অংশ। সাইকেলে গেছে 1/12 অংশ। আর কিসে গেছে? বাকি অংশটা হেঁটে গেছে। আমরা ধরে নেব যে মিহিরের সম্পূর্ণ অংশ 1, তাহলে তার স্টেশন থেকে বাড়ির অংশ, সম্পূর্ণ অংশ, মিহিরের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 1 অংশ। এখানে 1 অংশ মানে হচ্ছে সম্পূর্ণ অংশ। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে লিখি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি হলো সমস্যাটি? 1 বিয়োগ 7/8 যোগ 1/12। তাহলে দেখো, সম্পূর্ণ অংশ 1, স্টেশনে বাড়ি থেকে স্টেশন যাওয়ার সময় বাসে গেছে আর সাইকেলে গেছে, সে দুটোকে আমি কী করলাম? যোগ করলাম। যোগ করে সম্পূর্ণ অংশ থেকে বিয়োগ করলাম, তাহলে বাকি অংশটা হেঁটে গেছে পেয়ে যাব। তাহলে আমি এখানে সমানের তলায়, হ্যাঁ এখানে দিই, সমানের তলায় সমান দিই, সমানের তলায় সমান দিলাম। 1 বিয়োগ প্রথম বন্ধনীর কাজ আগে করব। তাহলে এখানে আমি লসাগুটা করছি 8/12, 2 দিয়ে 4, 4 আর 6, 2 দিয়ে 2, 3, লসাগু হলো কত? 2 গুণ 2 গুণ 2 গুণ 3,
3 দিয়ে 4, 4 দুগুণে 8, 8, 8, 24। তাহলে আমরা এখানে লিখব 24। 3, 3 8 24, 3 7 21, প্লাস 12 দুগুণে 24, 2 1 2, সমান 1 বিয়োগ 21 আর 2 হচ্ছে 23, 23 24 হলো। এবার দেখো এটা কি করছি, এটা ধরো একের তলায় 1 আছে, এখানে যদি 1 হয় তাহলে 1 আর 24 লসাগু হবে 24 হলো। 24কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল হবে কত? 24। তাই 24-এর সঙ্গে 1 গুণ করলে হবে এখানে 24 বিয়োগ 23 সমান সমান 1/24। অতএব মিহির 1/24 অংশ হেঁটে গেল। তো কমপ্লিট। তোমরা এগুলো বাড়িতে বারবার করবে, অভ্যাস করবে, তারা দেখবে একদম সুন্দর জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সমস্যা হলে কমেন্ট করবে, ভালো লাগবে অবশ্যই, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পরে ভিডিওটা করতে অনুপ্রেরণা জাগাবে। ধন্যবাদ, শেষ করছি।